দীর্ঘ 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবকিছু ঠিক থাকলে কাল অর্থাৎ 17ই ফেব্রুয়ারি মঙ্গলবারই শপথ নিতে পারেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। কিন্তু এই মুহূর্তে সারা দেশের সবথেকে বড় প্রশ্ন, কে হতে যাচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজনের নাম ভেসে বেড়ালেও আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস। তবে কি অভিজ্ঞ রাজনীতিবিদের হাতে যাচ্ছে বঙ্গভবনের চাবিকাঠি, নাকি অরাজনৈতিক কোনো ব্যক্তিত্ব বসবেন এই পদে? রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এখন পর্যন্ত সবথেকে বেশি আলোচিত হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। বিশ্লেষকদের মতে তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং আপসীহীন অবস্থানের কারণে তিনি এই সাংবিধানিক পদের জন্য সবথেকে শক্তিশালী প্রার্থী। 1969-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা 1966 সাল থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। তার মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিয়ে বিএনপি একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়তে চায় বলে গুঞ্জন রয়েছে। তবে চমক হিসেবে আলোচনায় রয়েছে সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের নামও। গুঞ্জন শোনা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এই নোবেল বিজয়ীকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ করা হতে পারে। এছাড়াও আলোচনায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। বিশেষ করে নজরুল ইসলাম খান গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, যা তার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে। তালিকায় আরও আছেন প্রবীণ নেতা আব্দুল মঈন খান। আগামী 2-1 দিনেই স্পষ্ট হয়ে যাবে কে বসছেন দেশের শীর্ষ পদে। তবে সাধারণ মানুষের বড় একটি অংশ চায় মির্জা ফখরুল কিংবা ড. ইউনুসের মতো গ্রহণযোগ্য কেউ এই পদে আসুক। আপনাদের মতে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কার নাম সবথেকে বেশি মানানসই, মির্জা ফখরুল নাকি ড. ইউনুস? কমেন্ট করে আপনার মতামত দিন। আমাদের সাপোর্ট করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Subscribe to Flash 24 News now.